শুধু দর্শক মণ্ডলী গাড়ি উঠার পথে এই সামনের ফেরির ঢাকনাটা তুলি দেয়, তুলি দেওয়ার পরে আস্তে আস্তে গাড়িটা রানিংভাবে চলে আসে, কিন্তু চলে আসার পরে যখন আপনার ব্রেকে পা দেয় তখন ব্রেক সামনে ঝুঁকে যায়, তো তখন আর ব্রেকে কোনো কাজ করে না, আস্তে আস্তে গাড়িটা পাল্টি খায়। পাল্টি খাওয়ার কারণতে অনেক দূর দূরান্তভাবে বিপদগ্রস্ত হতে পারে, হতে যাচ্ছে। এই বিপদগ্রস্ত থেকে আমরা মুক্তি পেতে গেলে কি করতে হবে, তখন ওই গাড়ির থেকে লোকজন আস্তে বেরিয়ে আসতে লাগলো। বেরিয়ে আসার পরে দেখেন এদিক থেকে কিছু চাকা ফেলে দেয়, কিছু গামছা দেয়। মানুষ পানির থেকে উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করা হয়। এই চেষ্টাতে দেখেন আসলে কিভাবে মানুষ পানির থেকে হইতেছে মানুষ উদ্ধার হচ্ছে দেখেন। কেউ গামছা দিচ্ছে ধরার জন্য, উঠিয়ে আসার জন্য, কেউ চাকা ফেলাচ্ছে, কেউ বিভিন্ন কায়দায় মানুষ উদ্ধার করার জন্য দেখেন কত চেষ্টা করতেছে। আসলে অনেকটাই খারাপ লাগে। ছোট্ট একটা বাচ্চা দেখেন কিভাবে সাঁতরায়ে বাঁচার জন্য এদিকে আসার পরে সেই বাচ্চাটা বলে যে আমার আম্মু কই, আম্মু কই। দেখেন অদৃশ্য একটা কাণ্ড। এই আসলে আমরা যখন এই ঈদের ছুটিতে বাড়ি যাইয়ে যখন বাড়ি থেকে ফিরে আসার সময় সবাইকে আমরা সতর্ক থাকার জন্য চেষ্টা করি আর কি, সতর্ক হয়ে যাই। দেখেন আসলে কিভাবে গামছা দিচ্ছে, কিভাবে মানুষ বাঁচাচ্ছে দেখেন। আসলে মানুষ এইভাবে মানে আর কি গাড়ির থেকে অনেক জানলা ভেঙে, দরজা ভেঙে অনেক মানুষ কিন্তু নদীতে পড়েছে বাঁচার জন্যে অনেক কিছু। কিন্তু আসলে এতে 40 জন যাত্রী ছিল। 40 জনের যাত্রীতে কিছু মানুষ আপনার আছে, বেঁচে আছে, আবার কিছু মানুষ মনে করেন যে মারা গেছে। কিন্তু আসলে একটা এই মুহূর্তে অসাধারণ দেখতে পাচ্তেছি যে দেখেন আপনার কিভাবে যে যাত্রীগুলো বাঁচাচ্ছে বাসের ফেরির পাড়ের থেকে। দেখেন আমরা এই দৃশ্যটা দেখলে আসলে মন থেকে কিন্তু অনেক কান্না চলে আসে। দেখেন বাসটা কিন্তু এখনো তলায় নিয়ে আছে, বাসটা কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি। বাসটা এখনো পর্যন্ত দেখেন যে নিয়ন্ত্রণ হারায়ে পানি থেকে পড়ে আছে 90 ফুট নিচে। আসলে অসাধারণ একটা গভীর জায়গা। এই গভীর জায়গায় লোক পড়লে সহসাই কিন্তু বেঁচে আসা যথা ব্যাপার না, অনেক কষ্টের ব্যাপার। আসলে দেখেন মানুষ কিভাবে পানি থেকে আপনার সাঁতরাইতেছে, কিভাবে ওই চাকা টায়ার ফেলাচ্ছে, মানুষ বাঁচানোর জন্য আপ্রাণভাবে দেখেন চেষ্টা করতেছে। মানুষের জন্য মানুষ কিভাবে দেখেন উপকার করার জন্য কিভাবে দেখেন এই আমি দেখাচ্ছি আপনাদের একটা অসাধারণ দেখেন। আবার একটা ট্রলার এসছে, ট্রলার এসে তাকে একটা পাহারা দিচ্ছে, মানে একটা বাঁশের লাঠি দিচ্ছে, যে লাঠি বয়ে তাকেও বাঁচানোর জন্য চেষ্টা করতেছে।